আমি কি এই রাষ্ট্রটা সেকুলার করব নাকি সেকুলারিস্ট করব? অনেকগুলো তর্ক আছে। বলতো আমি এবং ওই সেকুলারিজমটা কি হবে? ওইটা কি 72 সংবিধানের সেকুলারিজম হবে, নাকি আমরা এখন যখন আমরা বলতেছি, আমরা অনেকেই বলতেছি যে নিউ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, কিন্তু তর্কটা দেখেন, খেয়াল করেন, সবাই বলতেছে 72 সংবিধানের কন্টিনিউটি। আপনি 71 ধরতে পারেন, কিন্তু 72 আমি মনে করি ধরতে পারেন না। আপনাকে 72-এর ব্যাপারে ক্রিটিক্যাল হইতেই হবে, এবং অনেকেই ক্রিটিক্যাল আছেন এখানে, রাজনৈতিক বর্গে অনেকেই ক্রিটিক্যাল আছে। বলতো ওই যে রাজনীতিক যে কাঠামোটা গঠিত হয়েছে ওইটাকে তো আপনি চুড়ে ফেলতে চাচ্ছেন। চুড়ে ফেলতে চাইলে ওই সময় যে সেকুলারিজম আছে এটাকে আপনাকে কিন্তু আবার রিডিফাইন করতে হবে, এবং নতুনভাবে এখন যে সেকুলারিজম আছে সেই সেকুলারিজম, এখন তো সেকুলার মানুষ। আপনি কি এখানে ধরেন আন্দোলন, আমরা তো স্লোগান থেকে শুরু করে অনেক নাম টামও ঠিক করছি, আপনি কি এখানে দেখছেন কোন স্পেসিফিক আমরা কি করছি? আমরা বলছি যদি মোমবাতি প্রজ্বলন দাও, বলে দাও যার ইচ্ছা হবে সে দোয়া পড়ুক। আমরা বলছি 1 মিনিট নীরবতা পালন করবে, যার ইচ্ছা সে দোয়া করুক। আপনি এতদিন কি করছেন? আপনি ঢাকা শহরে বসে পুরো বাংলাদেশের মানুষকে আলাদা করে ফেলছেন। এই আন্দোলনে অনেকেই অনেক ব্যাখ্যা করবেন, উই নো হোয়াট হ্যাপেন্ড। এই আন্দোলনে বাংলাদেশের মানুষ একটা গ্রামের হুজুর কেন অ্যাকোমোডেট ফিল করছে? হাসিনার বিরুদ্ধে না, বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এটারই বলে সেকুলার ল্যাঙ্গুয়েজ। এতদিন সেকুলার বলতে আপনারা যেটা বলছেন ওটারে হচ্ছে যে একটা মধ্যবিত্তের একটা বাবল, আর হচ্ছে আওয়ামী লীগের একটা কাঠামো। এখন আপনাকে এই যে প্রত্যেকটা বর্গকে রিডিফাইন করতে হবে।